এমন কিছু পণ্য রয়েছে যেগুলোর দাম বাংলাদেশে অনেক বেশি, কিন্তু একই পণ্যের দাম বিদেশে অনেক কম। যেমন বাংলাদেশে আইফোন 17 দাম 2 লাখ টাকার উপরে, কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেই দেশে আইফোন 17 দাম মাত্র 10,000 টাকা। বন্ধুরা, এর মধ্যে রয়েছে আমেরিকান প্রোডাক্টস। আমেরিকার এমন কিছু পণ্য রয়েছে যেগুলোর দাম বাংলাদেশে অনেক বেশি, কিন্তু আমেরিকাতে সেই পণ্যের দামগুলো অনেক কম। অ্যাপেলের পণ্যগুলির দাম আমেরিকাতে অনেক কম, কিন্তু বাংলাদেশে এগুলি কিডনি না বিক্রি করে কিনতে পারবেন না। হয় আপনাকে কিডনি বিক্রি করতে হবে আর নয়তো কক্সেস বাজারে যেতে হবে। যেমন আইফোন 17 আন্তর্জাতিক বাজারে মূল্য হচ্ছে $700, যেটা বাংলা টাকায় প্রায় 80,000 টাকা, কিন্তু বাংলাদেশে আইফোন 17 কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে 1.5 থেকে 2 লক্ষ টাকা। এছাড়া এমনটা ঘটে থাকে ইন্ডিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে। যেমন ইন্ডিয়াতে বাইকের দাম অনেক কম। R15 ভার্সন 4 এর মূল্য ইন্ডিয়াতে 1,90,000 রুপি, কিন্তু বাংলাদেশে R15 ভার্সন 4 এর মূল্য 6 থেকে 7 লক্ষ টাকা। বাংলাদেশে এত বেশি প্রাইজের কারণে বাইক লাভাররা ভালো ভালো বাইক থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া কসমেটিক্স প্রোডাক্টের মূল্য বাংলাদেশে অনেক বেশি। বাংলাদেশে যে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করা হয় না, সেই পণ্যগুলোর মূল্য একটু বেশি হয়, কারণ লাক্সারিয়াস প্রোডাক্ট বাইরে থেকে ইম্পোর্ট করতে গেলে সরকারকে 400 থেকে 450% ট্যাক্স এবং ভ্যাট দিতে হয়। যেমন ধরুন, একটি গাড়ির দাম 100 টাকা, বাংলাদেশের ভ্যাট এবং ট্যাক্স মিলিয়ে সেই গাড়িটি বাংলাদেশে আনতে গেলে 550 টাকা খরচ করতে হবে। তো বুঝতেই পারছেন, প্রোডাক্টের দাম 100 টাকা, কিন্তু বাংলাদেশে ঢোকার পর তার দাম হয়ে যায় 550 টাকা। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাংলাদেশের এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো বিদেশে আবার অনেক দাম বেশি। আমাদের আবার সৌভাগ্য যে বাংলাদেশে আমরা এত কম খরচে এই পণ্যগুলো ব্যবহার করতে পারছি। যেমন ধরুন, প্রথমে রয়েছে পেঁয়াজু। পেঁয়াজু এমন একটি খাবার যেটি বাংলাদেশে প্রচুর পরিমাণে খাওয়া হয়। অনেকে আবার খাবারটিকে পেঁয়াজের পাকোড়া বলে থাকে। এই পেঁয়াজু বাংলাদেশ কিংবা ভারতে আপনি 5 থেকে 10 টাকায় পেয়ে যাবেন, তবে বিদেশে এই পেঁয়াজু আপনি সহজে পাবেন না। আমেরিকা এবং ইউরোপের হাতে গোনা কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে এই পেঁয়াজু পাওয়া যায়। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সেখানে একটি পেঁয়াজু খেতে গেলে আপনাকে 500 টাকা খরচ করতে হবে। বন্ধুরা, পানি এমন একটি জিনিস যেটি ছাড়া আমাদের জীবন চলবে না। আমাদের প্রত্যেকটি কাজে এই পানি প্রয়োজন। যে কোনো খাবার খাওয়ার পরে আমাদের পানি অবশ্যই পান করতে হয়। বাংলাদেশে পানির মূল্য খুবই কম, মাত্র 20 টাকায় এই পানির বোতল পেয়ে যাবেন। তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই পানি কিনে খায় না। যখন খুবই বেশি প্রয়োজন তখনই বাঙালি পানি কিনে খায়। বাংলাদেশে আপনি ফ্রিতে পানি পেলেও আমেরিকাতে আপনি ফ্রিতে পানি পাবেন না। আমেরিকাতে পানি কিনতে চাইলে আপনাকে সর্বনিম্ন খরচ করতে হবে 150 টাকা। যেখানে আমাদের দেশে 1 লিটার পেট্রোলের দাম 130 টাকা, সেখানে আমেরিকাতে 1 বোতল পানির দাম 150 টাকা। বন্ধুরা, চালের বিষয়টা কিছুটা এরকম। আমরা বাঙালিরা প্রতিদিন ভাত খেয়ে থাকি, তবে জাপানিজরা এক ধরনের বিশেষ চাল পছন্দ করে। এই চালের নাম হচ্ছে স্টিকি রাইস। এই চালের ভাতগুলো একটির সাথে আর একটি লেগে থাকে, যার কারণে তারা স্টিক দিয়ে সহজেই খেতে পারে। তবে জাপানে এই চালের মূল্য অনেক বেশি হয়ে থাকে। জাপানে 1 কেজি চালের মূল্য প্রায় 450 টাকা, যেখানে আমাদের দেশে 1 কেজি চালের মূল্য 60 থেকে 70 টাকা হয়ে থাকে। তবে বাংলাদেশের মতোই জাপানের মানুষেরা ভাত এবং মাছ খেতে পছন্দ করে। তবে পার্থক্য হচ্ছে, আমরা মাছ এবং ভাত খেয়ে শুধুমাত্র ঘুমাই, আর জাপানের মানুষেরা কাজ করে। বন্ধুরা, দোসার বিষয়টি একই রকম। বিদেশে দোসার দাম অনেক বেশি। একটি দোসা খেতে চাইলে আপনাকে 1000 টাকা দিতে হবে। বাংলাদেশ কিংবা ভারতে এই দোসার মূল্য আনুমানিক 50 থেকে 60 টাকা। এরপরে রয়েছে মুড়ি। মুড়ি এমন একটি খাবার যেটি খেলে কখনোই পেট ভরে না। এটি বাঙালিরা অনেক বেশি পছন্দ করে। বাংলাদেশ এবং ভারতে রমজান মাসে সবথেকে বেশি মুড়ি খাওয়া হয়। রমজান মাসে এই মুড়ির সাথে পেঁয়াজু, জিলাপি ইত্যাদি খাবার মিশিয়ে খাওয়া হয়ে থাকে। আমাদের দেশে 1 কেজি মুড়ির মূল্য 70 থেকে 80 টাকা। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমেরিকাতে 400 গ্রাম মুড়ির দাম 1200 টাকা। এখন বুঝতেই পারছেন, আমেরিকাতে 1 কেজি মুড়ি কিনতে গেলে আপনাকে অনেক বেশি খরচ করতে হবে। এরপরে রয়েছে ফুচকা। বাংলাদেশ এবং ভারতে ফুচকা অনেক বেশি জনপ্রিয়। বিশেষ করে মেয়েরা এই ফুচকা অনেক বেশি খেয়ে থাকে। খাবারটি জনপ্রিয়তা পেয়েছে তার কারণ হচ্ছে এটির দাম অনেক কম এবং খেতে সুস্বাদু। আমাদের দেশে 1 প্লেট ফুচকার মূল্য 50 থেকে 60 টাকা হয়ে থাকে, কিন্তু এই ফুচকা যদি আমেরিকাতে খেতে চান তাহলে দাম শুনলে আপনার মাথায় হাত পড়বে। আমেরিকাতে 1 প্লেট ফুচকার মূল্য $6, বাংলা টাকায় প্রায় 700 টাকা। এখন আপনি বুঝতে পারছেন বাংলাদেশে এই 700 টাকা দিয়ে কত ফুচকা খেতে পারবেন। তো যারা ফুচকা ব্যবসায়ী রয়েছে তারা সবাই বলছে, এই চাল গাড়ি নিকাল, এখনই আমেরিকায় গিয়ে ফুচকার ব্যবসা করতে হবে।
বন্ধুরা, এরপরে রয়েছে সিঙ্গারা। বাংলাদেশ এবং ভারতে এমন মানুষ কম খুঁজে পাওয়া যাবে যারা সিঙ্গারা খায়নি। এই সিঙ্গারা সব থেকে বেশি খেয়ে থাকে ছাত্রছাত্রীরা, কারণ সিঙ্গারার মূল্য অনেক কম হয়ে থাকে। বাংলাদেশ কিংবা ভারতে একটি সিঙ্গারার দাম 5 থেকে 10 টাকা। তবে আপনারা কখনো ভুলে আমেরিকাতে এই সিঙ্গারা খেতে যাবেন না। আমেরিকাতে এক পিস সিঙ্গারার মূল্য 500 টাকা। এই 500 টাকা দিয়ে বাংলাদেশে সিঙ্গারা পার্টি করতে পারবেন। আসলে সিঙ্গারার যে মশলা থাকে সেটি আমেরিকাতে পাওয়া যায় না, যার কারণে মশলাগুলো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আনতে হয়, আর এ কারণে সিঙ্গারার মূল্য অনেক বেশি হয়ে থাকে। বন্ধুরা, আমরা দৈনিক অনেক পরিমাণে চাইনিজ পণ্য ব্যবহার করে থাকি, কিন্তু চাইনাতে এগুলোর দাম অনেক কম, বাংলাদেশের দাম অনেক বেশি হয়ে থাকে। বিশেষ করে চাইনিজ মোবাইলগুলো অনেক কম দামে আমরা পেয়ে থাকি, কিন্তু চায়না এত কম খরচে কিভাবে আমাদের হাতে এই মোবাইল পৌঁছে দেয়। পৃথিবীর অন্যান্য মোবাইল ব্র্যান্ড যেমন অ্যাপেল এবং স্যামসাং এর থেকে আমরা চাইনিজ মোবাইল অনেক কম দামে পেয়ে থাকি, এবং এই সকল চাইনিজ মোবাইলের কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে, যেমন ওপো, ভিভো ইত্যাদি। অ্যাপেল এবং স্যামসাং এর পর মোবাইল মার্কেট ঘিরে রেখে চাইনিজ কোম্পানিগুলো। এর পেছনে বন্ধুরা বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে সস্তা শ্রম বা চিপ লেবার। চীনে প্রচুর পরিমাণে শ্রমিক রয়েছে। কম্পিটিশনের কারণে কম মজুরিতে দীর্ঘ সময় তারা কাজ করে, এতে করে উৎপাদন খরচ অনেক বেশি কমে যায়। 2 নম্বর বিষয়টি হচ্ছে লোকাল ম্যানুফ্যাকচারিং। প্রায় সব ধরনের পার্টসই চীনের ভেতরেই তৈরি হয়, বাইরে থেকে কিছু আমদানি করতে হয় না, আর এই কারণে তাদের খরচ অনেক বেশি কমে যায়। নাম্বার 3, প্রচারণা কৌশল। টিভি, সিনেমা কিংবা তারকাদের বিজ্ঞাপনে চীন প্রচুর পরিমাণে টাকা খরচ করে না, বরং তারা সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্রচারণাতে ভরসা করে। এতে করে কম খরচে অনেক বেশি পরিমাণে প্রচারণা করা যায়। নাম্বার 4, অনলাইন সেল ফোকাস। চায়না বেশিরভাগ মোবাইল সরাসরি অনলাইনে বিক্রি করে থাকে, যাতে করে ডিস্ট্রিবিউটর, বড় বড় শোরুম কিংবা মিডলম্যানদের খরচ নেই। নাম্বার 5, সরকারি সহায়তা। চীনে এই সকল টেকনোলজিক্যাল পণ্যের জন্য সরকারকে কম ট্যাক্স দিতে হয় এবং বিদ্যুতের খরচও কম। তাছাড়া সরকার থেকে এক্সপোর্ট সুবিধা অনেক বেশি দেয়, যার কারণে ব্যবসাতে খরচ অনেক কম হয়ে থাকে। নাম্বার 6, সীমিত স্টক স্ট্র্যাটেজি। তারা একসাথে অনেক বেশি মডেল আনে না, যার কারণে দ্রুত স্টক শেষ হয়, মানুষের চাহিদা বেড়ে যায়। নাম্বার 7, কোয়ালিটি উন্নতি। চীনের মোবাইলগুলো আগে উন্নত না হলেও বর্তমানে তারা অনেক বেশি উন্নত করেছে। কম দামে তারা অনেক বেশি ভালো ফোন কাস্টমারদের কাছে প্রোভাইড করছে। নাম্বার 8, কপি এবং কম রিসার্চ। অ্যাপেল, স্যামসাং কোটি কোটি ডলার খরচ করে যে টেকনোলজি কিংবা ডিজাইন বানায়, চাইনিজ কোম্পানি তা কপি এবং সামান্য উন্নতি করে কম খরচে প্রোডাক্ট তৈরি করে। তারা রিসার্চ এবং ডেভেলপমেন্টে কম টাকা ব্যয় করে। নাম্বার 9, বাল্ক প্রোডাকশন। চায়না একসাথে অনেক বেশি ফোন উৎপাদন করে, যার কারণে একক প্রতি উৎপাদন ব্যয় কমে যায়। তাদের ম্যাস প্রোডাকশন করার কারণে তারা কম খরচে মোবাইল বাজারে ছাড়তে পারে। নাম্বার 10, কম লাভ রেখে বেশি সেল করে। অ্যাপেল এবং স্যামসাং অনেক বেশি লাভ করে থাকে, কিন্তু চাইনিজ মোবাইল কোম্পানিগুলো খুব একটা লাভ করে না। তারা সবসময় বেশি বিক্রি করতে চায়। চাইনিজ ব্র্যান্ডগুলো কম লাভে বেশি সেল করে, তাই তাদের মোট লাভ বেশি হয়। কারণ আপনি 100 টাকা লাভ করে 10টা মোবাইল বিক্রি করলে যা লাভ হবে, 10 টাকা লাভ করে 100টি মোবাইল বিক্রি করলে একই সমান লাভ হবে। তো সব মিলিয়ে প্রযুক্তিকে সবার কাছে পৌঁছে দেওয়ার পেছনে চাইনিজ প্রোডাক্টের ভূমিকা বিশাল। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।